নামে মুসলমানদের উপর চলা নির্যাতন সহ্যের সীমা পার করেছে অনেক আগেই, যে কারণে ভারতের অনেক হিন্দুরা মুসলমান হত্যার ঘোর বিরোধিতা শুরু করেছে। ভারতের অর্ধেক মানুষও তাদের ধর্ম মানে না। বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠীর প্রায় শতভাগ মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে বেরিয়ে এসেছে। आप गाय को माता मानते हैं? बताइए, सोचिए कोई जानवर किसी इंसान की माता हो सकती है? जरा दिमाग है आपको कि गोबर भरा हुआ है? এসবের পরেও বিশাল ভৌগোলিক এক জনগোষ্ঠীর বিরাট অংশকে মুসলমানদের উপর খেপিয়ে তোলার চেষ্টা করছে বিজেপি आरएसएस এর ধর্মান্ধ রাজনীতিবিদেরা। प्रधानमंत्री मोदी जी के द्वारा कार्य किया जा रहा है और साथ साथ गौ हत्या को रोकने के लिए भी बड़ा कार्यक्रम हम लोग प्रारंभ करने जा रहे हैं। उत्तर प्रदेश के अंदर कोई गौ हत्या नहीं कर सकता। যোগী মোদীদের ভারত এখন ধর্মান্ধদের পূর্ণভূমি। এদের ধর্ম ব্যবসার কারণে ভারতের নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে গোমাতার সন্তানেরা। করোনায় কাঁপছে দেশ, আর এই পরিস্থিতিতে আজব দাওয়াই হিন্দু মহাসভার দাবি গোমূত্র খেলে ঠেকানো যাবে করোনা। আর তাই দিল্লিতে হিন্দু মহাসভা আয়োজন করেছিল গোমূত্র পার্টি। কর্ণাটক বিধানসভায় পাশ হয়েছে বিতর্কিত গরু জবাই বিরোধী প্রস্তাব। গবাদি পশু জবাই রোধ ও সুরক্ষা প্রস্তাব 2020-এ কর্ণাটক রাজ্যে গরু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের সেই গোমাতার সন্তানেরা এখন বাংলাদেশকেও সংক্রামিত করতে শুরু করেছে। বাংলাদেশে এরই মধ্যে বিভিন্ন সরকারি অফিস আদালত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ক্যান্টিনগুলোতে গরুর মাংস রান্না বন্ধ করা হয়েছে। এমনকি গেল বছর পিলখানা সহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ এলাকায় কুরবানির পশু জবাই করতে দেওয়া হয়নি। তারা এই পবিত্র ভূমিটাকে নষ্ট করার জন্য এবং এই পবিত্র ভূমি দখল করার জন্য তারা নানাভাবে চেষ্টা করছে। তারা এখানে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে, তারপরে এখান থেকে তারা সেই বারবিকিউ পার্টি করছে, এখানে বনভোজন তৈরি করছে, যেটা হচ্ছে ধর্মীয় নিষিদ্ধ যে সমস্ত মাংস সেগুলো এখানে আহার করছে। এত আলোচনার পর প্রশ্ন উঠতে পারে, ভারতের হিন্দুরা কি চায় সেটা একান্ত তাদের দেশের ব্যাপার, আমাদের তাতে সমস্যা কোথায়? ভারতের কোনো মানুষ যদি গোবরের বিস্কুট সন্দেশ কিংবা গোবর দিয়ে পেঁয়াজু বানিয়ে খায়, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হলো অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ভারতীয় গোমূত্র বাহিনীর সমর্থকেরা বাংলাদেশে বসেও অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে। বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি, তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট। মজার বিষয় হলো মোনাজাতে নেতৃত্ব দেওয়া গোবিন্দ প্রামাণিক নিজেও একজন নিম্নবর্ণের হিন্দু। এখন প্রশ্ন হলো, গোবিন্দ প্রামাণিক যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন, সেই অখণ্ড ভারতের গোবিন্দ প্রামাণিক নরেন্দ্র মোদীর বাসায় যে ঠাকুর ঘরটি আছে, সেই ঠাকুর ঘরে গিয়ে কি পুজো দিতে পারবেন? গোবিন্দের দেয়া প্রসাদকে একজন ব্রাহ্মণের বাড়ির ঠাকুরের সামনে রাখা যাবে? উত্তরটি যদি না হয়, তাহলে কিসের অখণ্ড ভারত? বরং অপেক্ষা করুন খণ্ড খণ্ড ভাগে বিভক্ত ভারতের এক ভয়ঙ্কর মানচিত্র দেখবার। জেলখানার চার দেয়ালে বন্দী থেকেও এবারে নির্বাচনে জয়ী হয়েছেন ভারতের পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং। खालिस्तान एक ऐसा शब्द जो भारत में एक सेकंड पार्टीशन करवा सकता है। पीसफुल तरीके से हम एडवोकेट करेंगे कि हमारा एक अलग से मुल्क हो और हम आज़ादी चाहते हैं पीसफुल तरीके से। বাংলাদেশে বসেও যারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন, তাদেরকে বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে মিলেই এই দেশ স্বাধীন করেছিল, অতএব এই দেশটি সবার। আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। আল্লাহ হাফেজ।